আমরা বিভিন্ন ইউনিয়নে যে পথসভার আয়োজন করেছি তার অংশ হিসেবে দুবলহাটি ইউনিয়নে আমাদের আগমন, মূল কার্যক্রম পথসভা। এখানে আমাদের আসার উদ্দেশ্য একটা, সেটা হচ্ছে তারেক রহমানের 31 দফা বিতরণ এবং আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে ধানের শীষকে জয়যুক্ত করার জন্য নেতা কর্মীদেরকে ইউনিয়ন পর্যায়ে এবং শহরে উজ্জীবিত করার জন্য এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই ধানের শীষ নওগাঁতে যাকেই দিবে আমরা তাকে জয়যুক্ত করার জন্য সর্বশক্তি নিয়োগ করব। এখানে প্রার্থীর পছন্দ অপছন্দ থাকতে পারে, যেমন আলহাজ মামুনুর রহমান রিপন, সেও একজন ধানের শীষের প্রার্থী। আরো আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছে, তারাও ধানের শীষের প্রার্থী। যাকে দিবে সেই ব্যাপারে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইনশাআল্লাহ যদি এই নির্বাচন না দেয়, তার আগে যদি গণভোট করে আমরা রাজপথে নামবো, আপনারা রেডি থাকবেন ইনশাআল্লাহ। আমরা 17 বছর আন্দোলন সংগ্রামে ছিলাম। এই জামাত শিবির ছাত্রলীগের সঙ্গে মিশে এই ছাত্র দলের উপর হামলা করেছে। তারা এখন গণভোট চায়, বিহার চায়। বিহার পদ্ধতি বাংলাদেশে চলবে না। যদি চলে আগামী পার্লামেন্টে বিল আকারে নিয়ে আসে, পাস করে তারপরে বিহার পদ্ধতি চালু হবে। তার আগে বাংলাদেশে কোনো বিহার নাই, কোনো ভোট নাই। একটাই আমাদের যাবে, পার্লামেন্ট নির্বাচন দিতে হবে। সংসদ নির্বাচনে যদি ডক্টর ইউনূস যদি না দেয়, আমরা বাধ্য করাবো বাংলার রাজপথ সব বন্ধ করে দেবো আমরা। মনে করেছে বিএনপি চুপচাপ আছে, বিএনপি কিছু বলবে না। বিএনপি ধৈর্য ধরতেছে। তারেক রহমান নির্দেশ দিলে সারা বাংলাদেশ অচল হয়ে যাবে। তো আমরা চাই যে ধানের শীষ যাকে দিবে, যার পক্ষে দিবে, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, তাকে আমরা জয়লাভ করে আনবো। আপনারা সজাগ থাকবেন। 71-এর ঘাতক দালালেরা আবার নতুন সাজে নতুন পদ্ধতিতে বেহেশত দিয়ে বেড়াচ্ছে, জান্নাত দিয়ে বেড়াচ্ছে। আপনারা সাবধান থাকবেন যেন আগামীতে এই ধরনের ইসলামকে বিকৃত করে কোন কর্মকাণ্ড পরিচালনা না করতে পারে, প্রতিহত করা হবে। আপনারা সজাগ থাকবেন। আগামীতে যেন ধানের শীষ জয়লাভ করে সে ব্যাপারে আপনারা সবাই